নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ম্যাঙ্গো ফ্রুটি। দেখো বাজারে এখন প্রচুর পরিমাণে কিন্তু আম পাওয়া যাচ্ছে, খুবই কম দাম। দেখো এভাবে আমরা যদি ফ্রুটি ঘরেই বানাই দেখবে তার মজাটাই কিন্তু আলাদা। এবার দেখো কি করে আমি বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো 3টে আমি কাঁচা আম নিয়েছি আর 3টে পাকা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে ছুলে নিয়েছি, এবার পাকা আমগুলোকে ছুলে নেব। ম্যাঙ্গো ফ্রুটি আর সিরাপ করে দেখাবো। সিরাপটা করে রাখলে ঘরে দেখবে যখন তোমাদের ইচ্ছে তখনই একটু জলে গুলিয়ে একটু চিনি দিয়ে দেখবে তখনই ফ্রুটি হয়ে যায়। দেখবে এটা রেডি করা থাকলে খুবই সুবিধা হয় সিরাপটা। এবার সবার প্রথমে আমি আমগুলোকে এভাবে কেটে নেব। এখনকার কাঁচা আমগুলো একটু রং এসে গেছে, কিন্তু তাতে অসুবিধা হবে না, টক আছে। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সব। এবার আমি মিক্সচার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করে নেব। ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর বাচ্চারা তো ভীষণই এসব খাবার কিন্তু পছন্দ করে, জুস টাইপের খাবার। এবার দেখো আর গরমকালে কিন্তু খুবই সুন্দর লাগে ম্যাঙ্গো জুস এইভাবে করলে। এবার দেখো আমি একটু পেস্ট করে নেব। এটা দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে আমি চেলে নেব। আমে কিন্তু আঁশ থাকে, সেজন্য একটু চেলে নিতে হবে। একটু জল দিয়ে পুরোটা আমি নিয়ে নিলাম। দেখো কতটা ছাবড়া বেরিয়েছে। এরকম ঘনত্ব রেখেছি। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াই আমি 1 বাটি জল দিলাম আর হাফ বাটি চিনি দিলাম। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার ম্যাঙ্গোর এই পাল্পটা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। দেখো এরকম ঘনত্বে রাখতে হবে। দেখো হাতার পেছন থেকে যাতে না পড়ে, সিরাপটাও কিন্তু এরকম পর্যায়ে রাখতে হবে। এবার আমি একটু ঠান্ডা করে নিতে হবে এটা পাল্পটাকে। এবার লেবু চিপে দিলাম, হাফ লেবু। লেবু দিলে দেখবে জমাট বেঁধে যাবে না। এবার ঠান্ডা করে নিয়ে এটাও আবার ছেঁকে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন একদম সহজেই চলে যাবে, কোনো অসুবিধাই হবে না তোমাদের। এবার দেখো এই ম্যাঙ্গো সিরাপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা বোতলে এবার ঢেলে নেব। এটা ফানেল দিয়ে বসিয়ে দিলাম। দেখো ফানেলের সাহায্যে ছেঁকে নিতে হবে। দেখো ওই বোতল আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে ম্যাঙ্গো সিরাপ। আর এটাতে আমি ফ্রুটির বোতল আমি এটা রেখেছিলাম। ফ্রুটির বোতলে আমি এটা ফ্রুটি করে তোমাদের দেখাবো। এবার দেখো কিছুটা জল দিয়ে দেব। এটা কিন্তু ঘন আছে, ফ্রুটি কিন্তু এত ঘন হয় না।
আর একটু জল দিতে হবে। এবার চিনি দিয়ে দিলাম 1 চামচের মতন, যেহেতু আগেও চিনি দেওয়া আছে সেজন্য খুব বেশি চিনি লাগবে না। এবার দেখো আমি আর একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। এবার দেখো ফ্রুটি রেডি হয়ে গেল। আর তোমাদের যখনই ফ্রুটি খেতে ইচ্ছা করবে ওই সিরাপটা একটু জলের মধ্যে নিয়েই কিন্তু একটু নেড়ে নিলেই দেখবে ফ্রুটি হয়ে গেল। দেখো কত সুন্দর ঘরে ফ্রুটি তৈরি করা যায়। আজকে তাহলে আমি এখানেই রাখছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।